এভরিওয়ান, আজকে আমাদের বিষয় হলো অটিজম। অটিজম একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। অনেকেই ভেবে থাকেন এটি একটি ডিজিজ, কিন্তু আমি বলবো এটি কোনোভাবেই ডিজিজ নয়। এটি সাধারণত বাচ্চাদের মধ্যে দেখা যেতে পারে খুব ছোট বয়স থেকে। অটিজম চেনা যায় সহজ কতগুলি পদ্ধতির মাধ্যমে, যেমন অটিজমের ফলে বাচ্চারা কখনোই ঠিক মতো আই কন্ট্যাক্ট মেনটেন করে না বা একভাবে তাকিয়ে কথা বলে না। তারা দৈনন্দিন জীবনে খুব রিজিড রুটিন ফলো করে থাকে। এছাড়া তাদের ভীষণভাবে অসুবিধা হয় রেসিপ্রোকাল গেমস খেলতে। বাচ্চারা হাইপার অ্যাক্টিভ হয়ে থাকে বা হাইপো অ্যাক্টিভ হয়ে থাকে। এছাড়াও তাদের কোনো বিষয়ে খুব কম ইন্টারেস্ট থাকে বা খুব কম ইন্টারেস্ট প্রকাশ করে থাকে। এছাড়া বাচ্চারা মা বাবার সঙ্গে একটি বা দুটি শব্দে কথা বলে থাকে। এছাড়া তাদের অনেক রকমের সেন্সরি ইস্যুস থাকতে পারে। আসুন জেনে নিই এর পেছনে সম্ভাব্য কারণগুলি কি হতে পারে। আজ অবধি এটা আবিষ্কার করা যায়নি ঠিক কি কারণে অটিজম বাচ্চাদের মধ্যে দেখা যায়, কিন্তু কিছু ঘটনার দ্বারা আমরা বলতে পারি যে বাচ্চাদের মধ্যে অটিজম হতে পারে। যেমন মাদার্স উম্বে থাকাকালীন যদি মায়ের ডায়াবেটিস হয়, কিংবা প্রচন্ড ব্লিডিং হয়, কিংবা কিছু স্পেসিফিক প্রেসক্রিপটিভ ড্রাগসের জন্য বাচ্চাদের মধ্যে অটিজম দেখা যেতে পারে। এছাড়াও মাদার্স উম্বে বাচ্চা থাকাকালীন যদি বাচ্চার মধ্যে কোনো রকম অ্যাবনর্মাল ইন্ট্রা-ইউটেরাইন গ্রোথ দেখা যায়, তাহলেও পরে বাচ্চাদের মধ্যে অটিজম দেখা যেতে পারে। এছাড়া আমরা বলতে পারি অনেক সময় প্রবল বায়ু দূষণের কারণেও বাচ্চাদের মধ্যে অটিজম দেখা যেতে পারে, কিন্তু এগুলি কোনটি প্রমাণিত সত্য নয়। আমরা ধরে নিতে পারি এইসব কারণের জন্য অটিজম হলেও হতে পারে। অটিজমের ফলে বাচ্চাদের মধ্যে কি কি প্রভাব পড়ে? অটিজমের ফলে বাচ্চাদের মধ্যে কোনো কিছুর বিষয়ে ইন্টারেস্ট একদমই হারিয়ে যায়। তারা ভীষণ হেজিটেট ফিল করে কোনো অ্যাক্টিভিটি করতে বা একদমই করতে চায় না। তাছাড়াও তারা নিজেদের মধ্যে অ্যাব্রাপ্ট টকিং করতে থাকে, মানে নিজেদের মধ্যে কথা বলতে থাকে বা ভুলভাল কথা বলে থাকে। সেন্সরি ইস্যুস, যেমন ভীষণ তীব্র আলো বা কোনো শব্দে তাদের অসুবিধা হতে পারে। কেউ টাচ করলে তারা সেটা পছন্দ নাও করতে পারে, বা কারোর কোলে আসতে তাদের সমস্যা হতে পারে। এই সব তো গেল কিভাবে অটিজমের কি হয়। এবারে আসি আমরা অটিজম কি করে সারানো যায়। অটিজম যে একেবারেই সারানো যায় তা আমরা বলতে পারি না, কিন্তু বিভিন্ন রকমের ইন্টারভেনশনস, যেমন বিভিন্ন রকমের অকুপেশনাল থেরাপি বা বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে আমরা বাচ্চাকে অনেকটা সুস্থ করে তুলতে পারি। কিন্তু এটি একটি সময় সাপেক্ষ বিষয়। কোনোদিনও আমরা আশা করতে পারি না এটি আজকে শুরু করলে কালকেই বাচ্চা ঠিক হয়ে যাবে। সুতরাং আমাদের ধৈর্য ধরে বাচ্চাদের সঙ্গে যদি অনেক রকমের থেরাপি ইউজ করা যায়, তাহলে আমরা আশা করতে পারি বাচ্চারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ।